দূরে আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে কি চলছে? এখানে চলছে আমার বিয়ের জন্য আলপনা আঁকা। আমরা সবাই মিলে, আমার ফ্যামিলি মেম্বার্স, কাজিনরা সবাই মিলে আমরা আলপনা আঁকছি রাস্তাতে। দেখতেই পাচ্ছেন সবাই কতটা এক্সাইটেড। এখানে আমার কাজিন আছে, এখানে আমার আন্টি আছে, এখানে আমার ভাই আছে, এবং আমরা চাচ্ছিলাম আমরা নিজেরাই এই কাজটা করব। তাই সবাই মিলে শুরু হয়ে গেলাম। তখন আসলে অনেক শীত ছিল, তার মধ্যেও আমরা কাজ করছি। আলপনা আসলে রাতেই আঁকতে হয়, তাহলে আসলে গাড়ি ডিস্টার্ব করতে পারে না আপনাদের। তখন মেবি রাত 12টার দিকে আমরা শুরু করেছিলাম, এবং আমাদের কাজটি শেষ করতে করতে 2টা 2:30 বেজে গিয়েছিল। আসলে চাইলেই আমরা অন্য কারো কাছ থেকে করাতে পারতাম এই কাজটি, কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা নিজেরা করব, মজা করে করব, যেমনই হোক না কেন সবাই মিলে একসাথে করব। এটা হচ্ছে আমার বাসা। লাইটিং হাফ ডান, এখনো অনেক বাকি ছিল। সব লাইটিং ইনশাল্লাহ পরের ব্লকে দেখতে পাবেন। সবাই অনেক সিরিয়াস। আগে আমরা আসলে চক দিয়ে এঁকে নিচ্ছি, এরপরে বাকিটা আঁকবো। এই যে দেখা যাচ্ছে ভিডিওতে আমাকে, আমি বর্ডার দিচ্ছি। এই যে সবাই মিলে করছি কাজটা, এটা কি হচ্ছে আনন্দ বলে। এই সময়গুলোকে অনেক মিস করি এখন। সবাই অনেক ব্যস্ত এবং অনেক সিরিয়াস। এত ঠান্ডার মধ্যেও সবাই যে কাজ করছে এত আন্তরিকতা নিয়ে, আর কি চাই। বিথি আপু কিভাবে বসে আছে, শীতে সে পুরো কাবু হয়ে গেছে। এই যে আমার কাছে আছে ফোন। না না আঁকার পর না হইবে কি 5 দিক দিয়ে কাজ করলে তাহলে জলদি হয়ে যাবে, না হবে না তো। এত ভালো লাগছে খাইয়ে দাও কিছুর মধ্যে ডালিয়ে দিতে হবে আর নাইলে বাড়ার মধ্যে তো এই যে বাড়িগুলো বাড়ার মধ্যে হ্যাঁ রং এটা কিছু ঢাইলে দাও, এটা কিছু নিয়ে আসো। এমনি থাক যাইবে রং তখন মেবি 1টা বেজে গিয়েছিল, কিন্তু কারো চোখে ঘুম নেই। এটা ছিল আমার বিয়ের না, হলুদের কিছুদিন 2 দিন আগে। আমরা রাতে করছিলাম, কারণ রাতে কোনো গাড়ি আসে না, সো এই জন্য আমরা পুরো রাস্তাটা জুড়ে করতে পারছিলাম তখন। আমাকে দেখা যাচ্ছে আমি এখন নিয়ে ব্যস্ত, বর্ডারই দিচ্ছি। অনেক ঠান্ডা ছিল সেই দিন।
আলপনাটা অনেক বড় ছিল, তাই আমাদের টাইমও অনেক লেগেছিল। তার মধ্যেও সবাই সেলফি তুলছে। এই আমার আরেক আন্টি বিথি আপু, যাকে আপনারা এর আগের ভ্লগে দেখেছেন। আসলে অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমি একটু আমার বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য অনেক দিন কোনো ভ্লগ আসেনি। সবাইকে দেখলেই বোঝা যাচ্ছে কতটা শীত ছিল তখন। এই টাইমটাতে আসলে আলপনা চক দিয়ে আঁকা শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা শুরু করেছিলাম রঙের কাজ। এই যে দেখা যাচ্ছে আমি নাচতেছি। কেন আমি এত খুশি তা তো আমি জানি না। চক দিয়ে আঁকার পরে এখন রং দেওয়া শুরু হয়ে গিয়েছে। যে মামা আর পারছে না, তাই দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। যারা একটা চক দাও তো। সবাই মিলে না বেঁধে যায় তো আবার খেলা সবাই কত সিরিয়াস দেখলেই বোঝা যাচ্ছে। হচ্ছে আমার মেজো মামি, সে সেলফি নিতে ব্যস্ত। তখন অনেক রাত, কিন্তু কেউ একটুও টায়ার্ড না। সবুজ ঢাইকা রাখো, উড়ে যাইবি সবুজ। ঢাইকা রাখো। দূরে যারা তাকাও কোথায় লাস্টে? সেদিন আমরা এতটুকুই শেষ করতে পেরেছিলাম। এটা ছিল পরের দিনের আলপনা আমাদের বাসার সামনে। অ্যাজ ইউজুয়াল সেই সেম মানুষ মিলে আবার করছি পরের দিনও। ওই যে সিঁড়িতেও চলছে আলপনা আঁকা। এটা ছিল ফাইনাল টাচ, এটা শেষ করেছিলাম আমরা সেই দিনই। এটা হয়েছিল ফাইনাল লুক। এখন আমরা কি করছি? সেই দিনের আলপনা আঁকার সময় আসলে রাস্তা এত নোংরা ছিল, ময়লা ছিল যে কোনো কালারই দেখাচ্ছিল না। সো পরে চিন্তা করলাম কেননা পুরোটাই কালার করা যাক। সো পরের দিন আমরা এই কাজ করছিলাম সবাই মিলে। যেহেতু রাস্তায় রং থাকছিল না, তো আমরা মোটা করে সব জায়গায় রং দিচ্ছিলাম এবং এটা আরো বেশি সুন্দর লাগছিল। সো রাতের অপেক্ষা না করে আমরা দিনের বেলায় শুরু হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন কত মানুষ মিলে একসাথে কাজটা করছে। লাল, নীল, হলুদ, সবুজ সব কালার রয়েছে এখানে। এইটা ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সেই দিন রাতের কিছু ছবি দিয়ে দিলাম, নিজের আলপনা নিজেই আঁকছি।
সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।